একাডেমি মাঠে একা একা বল হাতে নিজেকে সানাচ্ছেন তানজিম সাকিব। লক্ষ্য একটা স্টাম্প, তবে এভাবে খালি পিছে টার্গেট ঠিক থাকে না। তাই এক বল বাদেই টার্গেট সেট করার জন্য সাকিবের ভিন্ন উদ্যোগ। হাতে তুলে নিয়েছেন আরও একটা স্টাম্প, তবে সেটা মাটিতে পুঁতে রেখে না, সোজাসুজি রেখেছেন পপিং ক্রিজের দাগের ওপর। আর ক্রিজের গুড লেন্থের এরিয়ায় নির্দিষ্ট করেছেন স্পট। বুঝতে বাকি নেই এই পেসারের উদ্দেশ্য কি। গুড লেন্থে বল ফেলবেন অফ স্টাম্পের বাইরে, এরপর সেটা সুইং করিয়ে ঢোকাবেন স্টাম্পের দিকে, আর শুরু হলো সেই কাজটাই। একের পর এক ডেলিভারি করে গেছেন তানজিম সাকিব, যেখানে বেশিরভাগ বলের গন্তব্যই ছিল অফ স্টাম্পের বাইরে পিচ করার পর মিডল স্টাম্প বরাবর। এমন বোলিং মনে করিয়ে দিবে ভারত সিরিজে অভিষেক শর্মার স্টাম্প ভাঙার কথা, কিংবা বিশ্বকাপে বিরাট কোহলির স্টাম্প উড়িয়ে দেওয়ার কথা। এমনিতেই সুইংটা বেশ ভালো পারেন তানজিম, আর সেই ভালোতেই সিদ্ধহস্ত হতে দিয়ে যাচ্ছেন শান। তানজিমের নিজেকে এমন শান দেওয়ার পেছনে একটা কারণ হতে পারে আবারও ভারতের মাটিতে ফেরত যাওয়া। আইপিএলের মেগা নিলামে জায়গা পাওয়া 12 বাংলাদেশির একজন তিনি। বিরাট কোহলি, অভিষেক শর্মাদের স্টাম্প কিভাবে ভাঙতে হয় এই ফর্মুলা ভালো করেই জানা আছে এই পেসারের। তাই আইপিএলের কোনো দলের বিবেচনায় থাকাটাও অস্বাভাবিক কিছুই হবে না সাকিবের জন্য। তবে সাকিবের বর্তমান লক্ষ্যটা ক্রিকেটের চ্যাম্পিয়ন্স লিগ, গ্লোবাল সুপার লিগকে ঘিরে, যেখানে মাঠে নামবেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জার্সিতে। ইতোমধ্যেই বিসিবির ফিটনেস টেস্টে পাশ করেছেন, পেয়েছেন অনাপত্তি পত্রও। 6 দলের এই টুর্নামেন্ট যে সাকিবের জন্য বড় একটা সুযোগ হতে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না, কারণ এখানে থাকবে বিশ্বের বিভিন্ন দেশের লিগ চ্যাম্পিয়ন হওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো। ফলে এমন আসরে নিজের ক্যারিশমা দেখাতে পারলে ভবিষ্যতে যে আরও অনেক লিগের দরজা খুলবে তার বলার অপেক্ষা রাখে না। সবার প্রথম সুযোগটা আসতে পারে এই গায়ানার হয়েই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলার। আর তাই গায়ানায় উড়াল দিয়ে এখনও দলের সঙ্গে যোগ না দিলেও নিজের দেশের মাটিতেই সেরা প্রস্তুতিটা সেরে দিতে কোনো ছাড় নেই টাইগার পেসার তানজিম সাকিবের। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি। গ্রুপে যেটা বলছি